ছাত্র আন্দোলনের পর যেসব পুলিশ সদস্য এখনো কর্মক্ষেত্রে যোগ দেননি তাদেরকে আর যোগদানের সুযোগ দেয়া হবে না বলে সাফ জানিয়ে দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। একই সাথে তাদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। সকালে শফিপুরের আনসার ভিডিপি একাডেমিতে বিসিএস আনসার কর্মকর্তাদের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। এ সময় জুলাই বিপ্লবের পর দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির সময় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জনজীবনে স্বস্তি ফেরাতে যে সাহসী ভূমিকা রেখেছে সেজন্য ধন্যবাদ জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। অনুষ্ঠানে প্রশিক্ষণ চলাকালে কৃতিত্বপূর্ণ ভূমিকা রাখায় কয়েকজনকে পুরস্কৃত করা হয়। যারা কর্মযুদ্ধে এখনো জয়েন করে নাই তাদের আর জয়েন করতে দেওয়া হবে না এবং তাদের ক্ষেত্রে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে। তাদের থেকে কোনো ধরনের তাদের মাফ করা হবে না। তারা হয়তো এর ভিতরে কিছু কিছু আছে যারা বিভিন্ন অপকর্মের সাথে জড়িত, এই জন্যই তারা জয়েন করে নাই। যারা ভালো তারা সবাই জয়েন করে গেছে, আর যারা জয়েন করে নাই তাদের সংখ্যা খুবই নগণ্য। পুলিশ সদস্যদের কাজে যোগদান নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যের আরও বিস্তারিত তথ্য নিয়ে আমাদের সাথে নিউজ সেন্টার থেকে যুক্ত আছেন সহকর্মী পারভেজ রেজা। পারভেজ, স্বরাষ্ট্র উপদেষ্টা যে বক্তব্য রেখেছেন তার খানিকটা শুনছিলাম। এই যে যারা এখনো কাজে যোগ দেয়নি তাদের বিষয়ে এই সিদ্ধান্ত নেবার কারণ কি এবং তিনি আর কি বলেছেন? দেখুন, এই সিদ্ধান্তটি কিন্তু এর আগেই প্রথম দফায় যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল এম শাকত হোসেন, তিনিও কিন্তু একই ধরনের একটি টাইমলাইন বেঁধে দিয়েছিলেন এবং তার মধ্যে সবাইকে চাকরিতে যোগ দেওয়ার জন্য নির্দেশ দিয়েছিলেন। তো সেটি এখন উনি চূড়ান্তভাবে বললেন যে তাদেরকে আর এই আজকের পর থেকে আর তাদেরকে কোনোভাবেই তাদেরকে যোগ দিতে দেওয়া হবে না, বা তারা চাকরিতে নেই আপনি ধরে নিতে পারেন, এবং এটি সামান্য। আসলে এই সংখ্যাটা খুব বেশি নয়। তিনি যেটি বলেছেন এটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা রয়েছেন বেশিরভাগ, আমরা সর্বশেষ যে সংখ্যাটা জানি সেই সংখ্যাটি হলো 167 জন, এবং সেটি যদি এর মধ্যে কেউ নতুন করে জয়েন করে না থাকে বা এই সংখ্যাটি এদিক ওদিক না হয়ে থাকে, তো সেই 167 জনের বেশিরভাগই কিন্তু ঊর্ধ্বতন কর্মকর্তা, অর্থাৎ এর মধ্যে যেটি রয়েছেন ডিআইজি রয়েছেন, এর মধ্যে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক রয়েছেন, এর মধ্যে বেশ কিছু এসপি রয়েছেন, এরকম ধাপে ধাপে ওসি পর্যন্ত অনেকে রয়েছেন, এবং কিছু কিছু জায়গায় অল্প কিছু এসআই রয়েছে। তো সব মিলিয়ে এই তালিকাটি রয়েছে তারা শেষ পর্যন্ত চাকরিতে তারা যোগদান করেননি। এবং যারা এই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছেন বেশিরভাগ ক্ষেত্রেই তাদেরকে আপনি বুঝতেই পারছেন যে তারা যেই গণহত্যার কথা বলা হচ্ছে, যেই অভিযোগগুলো একের পর এক আসছে, বিভিন্ন জায়গায় মামলা হচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রেই তারা এইসব মামলায় অনেকেই আসামি হয়েছেন, এবং অনেকে নিজেরাই বুঝতে পেরেছেন যে তারা ভবিষ্যতে এই যদি গা ঢাকা না দেন তাহলে তারা নানা ধরনের সমস্যায় পড়বেন, অর্থাৎ আইনি প্রক্রিয়ার মধ্যে তাদেরকে নিয়ে আসতে যাচ্ছেন। এই জন্য অনেকে আসলে পালিয়ে বেড়াচ্ছেন, আপনি যদি কোড আনকোড বলি যে শব্দটা এরকমই, যে পালিয়ে বেড়াচ্ছেন, এবং এই কারণেই তিনি আসলে পুলিশের পক্ষ থেকে সেই তালিকাটি তৈরি করে একটি তারা সর্বশেষ একটি প্রজ্ঞাপন জারি করবেন যে এই কতজন কর্মকর্তা শেষ পর্যন্ত আর চাকরিতে যোগ দেননি, এবং তাদেরকে আসলে সরকারি চাকরি বিধিমালা অনুযায়ী তাদেরকে ধাপে ধাপে চাকরিচ্যুত করা হবে। যে তালিকা তৈরি করে যারা এখনো যোগ দেননি একটি প্রজ্ঞাপন হয়তো জারি হবে, সেই সংখ্যাটি কি কোনোভাবে আপনারা জানতে পেরেছেন কিনা, এবং এত সংখ্যক যে সংখ্যক পুলিশই এখন পর্যন্ত যোগ দেননি তাতে করে আইন শৃঙ্খলা পরিস্থিতিতে কোনো প্রভাব পড়বে কিনা, বা সেটি ঠিকঠাক রাখতে অন্য কোনো বিকল্প ব্যবস্থার কথাও কি ভাবছে কিনা, এই বিষয়ে কোনো তথ্য আছে কি? এটি আপনাকে আমি শুনতে পাচ্ছি না। জি, এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ তিথি, শুনতে পাচ্ছি না। এখন শুনতে পাচ্ছেন পারভেজ? হ্যাঁ এখন শুনতে পাচ্ছি। জি জি পারভেজ রেজা, সেটি হচ্ছে আমি বলছিলাম যে আপনি বলছেন যে প্রজ্ঞাপন জারি হবে হয়তো, বা কত সংখ্যক সদস্য পুলিশে যোগ দেননি সেই সংখ্যাটি আপনারা কি প্রাথমিকভাবে কোনো তথ্য পেয়েছেন কিনা, এবং আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে পুলিশের যে ভূমিকা সেটি যেন ঠিকভাবে থাকে, এক্ষেত্রে বিকল্প কোনো ব্যবস্থার কথা কি ভাবছে কিনা স্বরাষ্ট্র উপদেষ্টা, সে বিষয়ে কিছু জানিয়েছেন কিনা?
যে তথ্যটা আপনাকে আমি এর মধ্যেই দিয়েছিলাম, যে আমরা যতদূর জানি এই সংখ্যাটা 167 জন, এবং এটি কম বেশি হতে পারে। সর্বশেষ আপডেট হয়তো আমরা পুলিশের পক্ষ থেকে আবার জানানো হবে। কিন্তু যেই বিষয়টি হলো যে এতে করে আইন শৃঙ্খলা মানে এটি যদি আপনি বাংলাদেশ পুলিশের প্রায় 1.5 লাখের কাছাকাছি যে পুরো পুলিশের যে জনবল, এবং সেই জনবলের ক্ষেত্রে কিন্তু কোনোভাবেই এটি বড় কোনো সংখ্যা না, খুবই ইনসিগনিফিকেন্ট আপনি বলতে পারেন, যে যারা চাকরিতে জয়েন করেননি। কাজেই সেই ক্ষেত্রে আইন শৃঙ্খলার বাহিনীর উপরে এটি বড় কোনো প্রভাব ফেলবে বিষয়টি এমন নয়। এরই মধ্যে আপনাকে যেটি আমি বলতে পারি, আপনারা জানেন যে অনেক কর্মকর্তা রয়েছেন যাদেরকে বাধ্যতামূলক অবসরও দেওয়া হয়েছে, অর্থাৎ পুলিশের ঊর্ধ্বতন যে পদগুলো রয়েছে সেখানে একটি শূন্যতা তৈরি হয়েছে। কিন্তু পাশাপাশি আপনি জানেন যে বিগত 15 বছরে রাজনৈতিক কারণে অনেক কর্মকর্তা রয়েছেন যাদেরকে আসলে তাদের যোগ্যতা, তাদের দিকটি বিবেচনা করা হয়নি, শুধুমাত্র রাজনৈতিক বিবেচনায় অনেককেই পদোন্নতি দেওয়া হয়নি, পদায়ন করা হয়নি। এবং এমন অনেক কর্মকর্তা রয়েছেন যার সহকর্মীরা এরই মধ্যে এডিশনাল আইজি হয়ে গেছেন, কিন্তু তিনি এখন পর্যন্ত এসপি পদে রয়ে গেছেন। এরকম অনেক কর্মকর্তা রয়েছেন যাদেরকে এরই মধ্যে পুলিশে পদোন্নতি দিয়ে তাদেরকে উপরের দিকে ওঠানো হয়েছে, এবং তারা বিভিন্ন জায়গায় এখন দায়িত্বে যাচ্ছেন। এবং সেই কারণেই আপনাকে বলতে পারি যে যেই শূন্যতার কথা বলা হচ্ছে যে বিভিন্ন জায়গায়, সেই কাজগুলো কিন্তু এরই মধ্যে পুলিশ প্রশাসনে শুরু করা হয়েছে। এবং যারা বঞ্চিত ছিলেন, যারা এই ধরনের রাজনৈতিক বিবেচনায় বা অন্য কোনো ব্যক্তিগত পছন্দ অপছন্দের বিবেচনায় দীর্ঘদিন ধরে পদোন্নতি পাননি, তাদেরকে পদোন্নতি দিয়ে তাদেরকে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে নেওয়ার ব্যাপারে পুলিশ প্রশাসনের ক্ষেত্রে গত 2 সপ্তাহ ধরেই আমরা দেখছি যে নানা ধরনের বদল হচ্ছে, নানা ধরনের পদোন্নতির চিঠি আমরা প্রতিদিনই কম বেশি পাচ্ছি। কাজে সেই শূন্যতাটা পূরণ হয়ে যাবে অচিরেই। এবং যেটির মূল সংকট, যেটা হলো পুলিশ প্রশাসনের মাঠ পর্যায়ে তাদের যে আগের মতো দৃশ্যমানতা, সেটি বেশ এই 5ই আগস্টের পরে যে একেবারে শূন্যের কোটায় নেমে গিয়েছিল, সেটি আস্তে আস্তে বাড়তে শুরু করেছে। এবং এটি আরও কিছুদিনের মধ্যে পুরোটাই, অর্থাৎ পুরো দেশ জুড়ে যদি এই যেটুকু সংকট রয়েছে সেটি যদি শেষ করা যায়, পদোন্নতি দিয়ে সব জায়গায় পদায়ন করা যায়, এবং তাদের যে মনোবল এর কথা বলা হচ্ছে, বিভিন্ন সময় উপদেষ্টারাও বলছেন, জনগণের দিক থেকেও এটি তাদের যে মোরাল যে জায়গাটি সেটি যে ভেঙে গেছে সেটা জনসাধারণও বলছেন। তো সেই জায়গাগুলো থেকে পুলিশকে আবার অ্যাক্টিভ করে মাঠে নিয়ে আসাটা, সেই কাজটা কিন্তু দীর্ঘদিন চলছে, এবং যেটি সবাই আশা করছেন যে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এটি কাটিয়ে ওঠা সম্ভব। অনেক ধন্যবাদ পারভেজ রেজা, সঙ্গেই থাকবেন আমাদের সাথে। নিউজ সেন্টার থেকে যুক্ত ছিলেন সহকর্মী পারভেজ রেজা। চলে যাচ্ছি